এবার মিল্টন সমাদ্দারের আরেক প্রতারণা ফাঁস। প্রতারণার পর্দা ফাঁস করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাঝারুল ইসলাম। শুক্রবার ২৬ এপ্রিল বিকেলে তার নিজের ফেসবুক পেজে এসে এই অভিযোগ করেন। তিনি লাইভে এসে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিএসএমএমইউ নার্সের চাকরি দেওয়ার নাম করে মিল্টন সমাদ্দার আমাদের ৩০-৪০ জনের কাছ থেকে হাতিয়ে নিয়েছে ৫ থেকে ৭ লাখ টাকা। তিনি আরও বলেন, মিল্টন সমাদ্দারের কাছে টাকা ফেরত চাইলে ডেকে নিয়ে উল্টো মারধর করেন তিনি। পরবর্তীতে মিল্টনের সঙ্গে আবারও যোগাযোগের চেষ্টা করলে তার স্ত্রীও আমাদের ওপর হামলা চালাতে চায়। বৃদ্ধাশ্রমে আশ্রয় দিয়ে কিডনি কেটে বিক্রি করেন মিল্টন সমাদ্দার। মানবিক মুখোশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন সমাদ্দার। এরপরই অনেকে ফাঁস করতে থাকে সমাদ্দারের কর্মকাণ্ড। মিল্টন সমাদ্দারের ফেসবুক পেজ ঘেঁটে দেখা যায় তার আশ্রমে সবসময় ২৫০ থেকে ৩০০ অসুস্থ রোগী থাকেন। এছাড়া বিভিন্ন সময়ে রাস্তায় যারা মারা যান তাদের দাফন করেন মিল্টন। আবার তার আশ্রমে অবস্থানকালেও অনেকে মারা যান। সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় ৯০০ মরদেহ দাফন করেছেন বলে মিল্টন দাবি করেন। তবে অনুসন্ধানে পাওয়া তথ্য বলছে ভিন্ন কথা। সরেজমিন মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে গিয়ে জানা যায়, মিল্টন সমাদ্দারের প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে সেখানে সব মিলিয়ে ৫০টি মরদেহ দাফন করা হয়েছে। রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে ১৫টির মতো মরদেহ দাফনের প্রমাণ পাওয়া গেছে। তবে আজিমপুর কবরস্থানে ওই প্রতিষ্ঠানের মাধ্যমে এখন পর্যন্ত কোনো মরদেহের দাফন হয়নি বলে নিশ্চিত করেছেন সেখানকার দায়িত্বরতরা। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমে অবস্থানকালে কারো মৃত্যু হলে তার সার্টিফিকেট দেন